আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করেছি। বর্তমান দেখছেন আপনারা যে ঢাকা রেল স্টেশনে ওয়াইফাই স্থাপন শুরু হয়েছে যাত্রী সেবার জন্য। এবার সম্পূর্ণভাবে প্রচেষ্টা করছে বাংলাদেশ রেলওয়ে। আপনারা দেখছেন বর্তমান ঢাকার রেল স্টেশনে ওয়াইফাই যে সার্ভিস, অর্থাৎ সাধারণ যাত্রীদের জন্য যে ওয়াইফাই সার্ভিসটা রয়েছে সেটি কিন্তু বিভিন্ন স্টেশন সহ কমলাপুর রেল স্টেশনেও এবার চালু করছে। এবং আপনারা দেখছেন এখানকার যে কার্যক্রম, অর্থাৎ ওয়াইফাই সুবিধা নিয়ে কিন্তু এখানকার যেই আলিফ টেকনোলজির যে লোকজন যারা আছেন তারা কিন্তু কার্যক্রম করছেন। এবং আপনারা দেখছেন যে ওয়াইফাই স্থাপনের জন্য যে সকল কার্যক্রম করতে হয় সব কিছুই কিন্তু এখানে ধীরে ধীরে করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্টেশনের যে এরিয়া আছে এই এরিয়াতে ট্রেন বিলম্ব হলে কিন্তু অনেক যাত্রী অসুবিধার মধ্যে থাকেন এবং একটি অসহ্যজনক কিন্তু পরিবেশ সৃষ্টি হয় এবং দুর্ভোগ সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের জন্য ওয়াইফাই ব্যবস্থা করছে এবার রেলওয়ের যে সার্ভিস। অর্থাৎ আমরা কিন্তু এর আগেও দেখেছি যে ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু ওয়াইফাই স্থাপন করা হয়েছে, ওখানে প্রায় 8টি রাউটার স্থাপন করা হয়েছে। এবং এটা হচ্ছে বর্তমানে ঢাকা রেল স্টেশন। এখানে আমরা তাদের সঙ্গে কথা বলে যেমনটা শুনতে পেয়েছি যে তারা বলছিলেন এখানে রাউটার স্থাপনের কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়নি। তবে তারা চেষ্টা করছেন তাড়াতাড়ি এই কার্যক্রম শেষ করতে। এবং এখানকার যেই কর্মী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছেন। এবং এখানে দেখছেন কিছু পিভিসি পাইপ আছে এবং এছাড়া কিন্তু রাউটারের জন্য যেই তারের যে ব্যবস্থা, অর্থাৎ কেবল কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইফাইয়ের যে নেট, যেই তারের মাধ্যমে নেট এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সেই তার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়া এখানে মোট 4 জন কিন্তু কর্মী কাজ করছেন, আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপরে আছে। এবং এছাড়া কিন্তু এখানে তাদের কার্যক্রম চলছে। যাত্রী সেবা এবার অন্যরকম মাইল ফলক ছুঁতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবার যাত্রীদের জন্য ফ্রি নেটওয়ার্ক সার্ভিস শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবং আপনারা দেখছেন যে সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আমরা যেমনটা দেখেছি যে এর আগে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে ফ্রি ওয়াইফাই সুবিধা ব্যবস্থা যেই সার্ভিসটি ছিল সেটা কিন্তু শুরু করেছে। এবং আমরা বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু দেখেছি এই সার্ভিস। তবে এখন ঢাকা রেল স্টেশনে কিন্তু এই সার্ভিস চালু হবে কিছুদিনের মধ্যেই। আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে আসলে সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে কত সময় লাগতে পারে। ভাই, সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে কত সময় লাগবে আনুমানিক? এমনিতে হ্যাঁ হ্যাঁ, এক সপ্তাহ 10 দিনের মতো লাগবে। আচ্ছা আচ্ছা, দর্শক শুনতে পেলেন যে প্রায় 10 থেকে 7 দিনের মতো সময় লাগতে পারে সম্পূর্ণ স্টেশনে ওয়াইফাই রাউটার স্থাপন করতে। এবং যাত্রীদের জন্য সম্পূর্ণরূপে নেটওয়ার্ক সার্ভিসটি চালু করার জন্য প্রায় 10 থেকে 7 দিনের মতো আনুমানিক সময় লাগতে পারে, হয়তো বা কম এবং বেশি। তো এখন যেমনটা দেখছেন যে তাদের যে কার্যক্রম, অর্থাৎ এখানে তারা কিন্তু তাদের সর্বোচ্চ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যেমনটা এর আগেও কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে দেখেছি যে এই ওয়াইফাই সুবিধা, অর্থাৎ এই ওয়াইফাই যাত্রীদের জন্য চালু করার যে ঘোষণার পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্টেশনে এই ওয়াইফাই সার্ভিসটি চালু করার যে প্রবণতা বা উদ্যোগ সেটি কিন্তু সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছিল। এবং এখন যেমনটা দেখছেন যে ঢাকা রেলওয়ে স্টেশনে এই ওয়াইফাই সার্ভিসের যে ব্যবস্থা সেটি কিন্তু কার্যক্রম চলছে। এবং আমরা যদি একটু দেখাই যে এখানে আসলে তাদের কি কি ইকুইপমেন্ট আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারের একটি রিম আছে এবং এখানে 2 রিম, এখানে অন্য তার আছে, অর্থাৎ 2 ধরনের কিন্তু এখানে কেবল আমরা দেখতে পাচ্ছি। এবং খুবই উন্নত মানের কেবল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যবহার করা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে সামনে থেকে দেখাই যে আসলে তারগুলো কিন্তু খুবই উন্নত মানের। আপনারা যেমনটা দেখছেন
যে খুবই উন্নত মানের কিন্তু তার এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়া এই দিকে কিন্তু অন্য এক ধরনের তার ব্যবহার করা হচ্ছে, যেমনটা দেখছেন আপনারা। তো এই হচ্ছে এখানকার বর্তমান চিত্র। আপনারা দেখছেন উপরে একজন আছে কর্মী এবং নিচে দুইজন, এবং আবার ওই পাশে আরও একজন। তো তাদের যে সম্পূর্ণ কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন, এবং যাত্রী সেবার জন্য আরও একটি নতুন মাইল ফলক ছুঁতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আপনারা যেমনটা দেখছেন যে এবার যাত্রী সেবার জন্য ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু করতে যাচ্ছে ঢাকা রেল স্টেশনে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন অন্যান্য স্টেশন, যেমনটা আমি নিজেও এয়ারপোর্ট বা বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু গিয়েছিলাম, সেখানেও আপনাদেরকে দেখিয়েছি সরাসরি যে সেখানে ওয়াইফাই স্থাপন করা হচ্ছে। এবং এখন ঢাকা রেল স্টেশনে কিন্তু ওয়াইফাই সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে, এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা গত সময়গুলোতে দেখেছি যে ট্রেনে কিন্তু স্টারলিং সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে, এবং এর পরবর্তীতে এবার ঢাকা রেল স্টেশনে ওয়াইফাই সার্ভিস চালু করছে। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে বিমানবন্দর রেল স্টেশন, সেইখানে কিন্তু যাত্রী সেবার জন্য ওয়াইফাই সার্ভিস চালু করা হয়েছে, এখন কিন্তু সেখানে রানিং চলছে। এবং এখন যেমনটা দেখছেন যে ঢাকা রেল স্টেশনে কিন্তু এখন ওয়াইফাই সার্ভিসটি স্থাপন করা হচ্ছে। এবং আমরা বিভিন্ন ট্রেনেও কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন ট্রেনে কিন্তু এবার স্টারলিংকের যেই ওয়াইফাই সার্ভিস বা নেটওয়ার্ক সার্ভিস সেটি কিন্তু শুরু করেছে, এবং যাত্রীদের জন্য একটি অন্যরকম সেবার চিন্তাভাবনা করছে বাংলাদেশ রেলওয়ে, এবং সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে। আসলে ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে, তবে একটি উদ্যোগ নিলে সঙ্গে সঙ্গে সেটি বাস্তবায়ন করা কখনোই সম্ভব নয়। তবে ধীরে ধীরে দ্রুত কার্যক্রমের মাধ্যমে সেই কার্যক্রমটি বাস্তবায়ন করা যেতেই পারে। তো সেক্ষেত্রে কিন্তু কার্যক্রম করছে বাংলাদেশ রেলওয়ে। এবং আপনারা যেমনটা দেখছেন যে এখানে তাদের ওয়াইফাই স্থাপনের যে সকল সরঞ্জাম, আংশিক সরঞ্জাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই পুরো স্টেশন এরিয়া কিন্তু এবার ওয়াইফাই সার্ভিসের আওতায় চলে আসবে। এবং যেমনটা দেখছেন যে তাদের কার্যক্রম, অর্থাৎ এখানকার যে কর্মী সাধারণ যারা আছেন তাদের কার্যক্রম কিন্তু চলছে। দর্শক, পাশাপাশি একটু এখানকার আপডেটগুলো জানিয়ে রাখি। রাজশাহী কমিউটার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 মিনিটে ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার 14 নম্বর শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জ যাবে 12টা 25 মিনিটে। মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জের উদ্দেশ্যে যাবে 1টা 15 মিনিটে। বনলতা এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবে 1টা 30 মিনিটে। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম যাবে 2টা 15 মিনিটে। সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহী যাবে 2টা 30 মিনিটে, এবং নারায়ণগঞ্জ কমিউটার নারায়ণগঞ্জ যাবে 2টা বেজে 45 মিনিট। দর্শক, এই ছিল আজকের কমলাপুর রেল স্টেশন থেকে 2টি আপডেট, অর্থাৎ প্রথমটি হচ্ছে ট্রেনের আপডেট জানাচ্ছিলাম, এবং দ্বিতীয়টি হচ্ছে ওয়াইফাই স্থাপনের ঘোষণার পরবর্তী সময়ে ওয়াইফাই স্থাপন করা হচ্ছে ঢাকা রেল স্টেশন সহ অন্যান্য স্টেশনে। এ সকল আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম। আপনাদের সঙ্গে আমি ইমন খান যুক্ত আছি, সরাসরি দেখছেন এই মুহূর্তে ঢাকা রেল স্টেশন থেকে। পরবর্তী যে কোনো আপডেট, যে কোনো তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।